ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সানডে, এটা হচ্ছে সানডে স্পেশাল বাসন, সানডে স্পেশাল মটন নয় কিন্তু। গতকালকে দিদি কাজে আসেনি, আমার বাসন মাজতে যতটুকু না কষ্ট হবে তার থেকে বেশি হচ্ছে টেনশন। কারণ যে মানুষটা 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে, দুবেলা কোনো দিন কামাই করেনি, 1 বছরে একটা দিন কামাই করেনি, সে হঠাৎ করেই আমাকে কোনো ফোনও করছে না আর 2 দিন হলো কাজে আসেনি। তো সেই জন্য আমি ভাবছি, সকালে ভাবছি এই দুপুরে আসবে, দুপুরে ভাবছি বিকালে আসবে, বিকালে ভাবছি আসলো না তাহলে সকালে আসবে, এই করতে করতে আমার এই বাসন জমে গেছে। কিন্তু আজকে আমার সাথ দিচ্ছে ওয়েদার, কি সুন্দর ওয়েদার বন্ধুরা। মানে আমি ভাবতে পারিনি, কালকে রাত্রি পর্যন্ত ভেবেছিলাম বোধহয় রোদে পুড়ে কষ্ট করে মাজতে হবে, কিন্তু না, মানে আর 2 মিনিটের মধ্যে বিরাট জোরে বৃষ্টি হয়ে যাবে। আমি মাজবো এখন প্রচুর বাসন, একটু কষ্ট হবে না, শুধুমাত্র ওয়েদারের জন্য। তো চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। মাজতে অনেক সময় লাগবে, বুঝতেই পারছো। কত বাসন, আমার হচ্ছে খেলনা বাটি নিয়ে খেলতে বসেছি। আমি বুঝতে পারি বৃষ্টি এসে গেছে, এইবার জমে বাসন মাজবো আমি, ধোবে খবর দেব। চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে। মাঝতে মাঝতে এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে, আমার ভেজা হয়ে গেছে, বিরাট জোরে বৃষ্টি পড়েছে। তারপরে এখন ধুয়ে নিই, আবার মনে হচ্ছে আসবে, আকাশে একদিকে মেঘ রয়েছে প্রচুর, ওই দিকটা কোনো মেঘ রয়েছে, কালো মেঘ। এই দেখো বৃষ্টি হালকা হলো, আমরা দেখতেই পারলাম না, ঘরে ছিলাম। যাই হোক ওয়েদারটা দারুণ হয়ে গেছে, ভাবতেই পারিনি। মানে কালকে রাত অব্দিও ভেবেছি যে পুরো রোদের মধ্যে বসতে হবে, এরকম ওয়েদার পাবো, এটা আমার পুরো। আর গাছে কত ফুল ফুটেছে দেখ, আর ফুল গাছে। দাঁড়া দেখাচ্ছে আমি একটা ফটো তুলছি, ফটো হয়ে গেছে। এই দেখো কত ফুল ফুটেছে, ফুল ফুটেছে। এই গাছটা কি তোমার? হ্যাঁ ওমা, এই গাছটা কি তোমার? যদি ওই গানটা কপিরাইট ফ্রি হতো না, তাহলে আমার বাসন মাজার সাথে না পড়ুক, এই ড্রামটা ভরতে হবে। তারপর এই ড্রামটা দিয়ে গাছে জল দেওয়া হয়, গাছে জল দেওয়া হয়, ভরে যাক। বন্ধুরা আমি বাসন টাসন মেজে তো পুরো কাক ভেজা হয়ে গেছিলাম, বুঝতেই পারছো। আর প্রায় 1-1.5 ঘন্টার ওপরে বৃষ্টিতে ভিজেছি। তো স্নান করে নিলাম, স্নান টান করে এখন ঘরের কাজগুলো করব। এই যে বিছানা তুলবো, হ্যাঁ ওই দুটো ঘরেরই বিছানা তুলবো, ওই ঘরের বিছানাও তুলবো, এই ঘরেরটাও তুলবো। আর এদিকে দুটো ঘর মুছে টুছে নেবো, পরিষ্কার করে নেবো ঘর বারান্দা। আর বোন বললো যে দিদি, ওই কাজের দিদি আসেনি, আমার একটু কাজের চাপ হয়ে গেছে না, তো বোন বললো রান্নাবান্নার দিকটা আমি দেখছি, তুই এদিকগুলো করছিস যখন, কষ্ট হয়ে যাচ্ছে না হলে। তো বোন রান্নাবান্নাগুলো করবে। তো আমি এইমাত্র অর্ডার করে দিলাম অনলাইনে, চিকেন মাটন সব অর্ডার করে দিয়েছি। তো বোন রান্নাবান্নাগুলো করবে আর আমি এদিকে বিছানা টিছানা তুললে ঘরটর ঝাড় দিয়ে ঘরটর মুছে নিই, ঠিক আছে। তারপরে আবার নাইটি চেঞ্জ করতে হবে, কারণ আমি তো মানে ইয়ে করিনি, মানে বাসন মেজেছি, ভিজে গেছি, তার জন্য স্নান করে নিলাম, ঠাকুরের ফুল টুল কিছু তুলতে পারিনি ছাদ থেকে। তো এই কাজগুলো করে আবার মানে আমার চেঞ্জ করতে হবে, আবার ঠাকুরের ফুল তুলতে হবে, পুজো দিতে হবে। বাসি ঘরে তো পুজোও দিতে পারবো না, নাহলে এই যে স্নানটা হয়ে গেছে করে নিতে পারতাম, পুজো দিতে পারতাম, কিছু করার নেই। যাই হোক চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে। ব্রেকফাস্টের ব্যবস্থা করতে এসছি রান্নাঘরে। দেখো জানলাটা খোলা ছিল, আমি যখন বাসন মাজছিলাম, অবস্থা দেখো, ভগবান ও ভগবান। চলো ব্রেকফাস্টের ব্যবস্থা বলতে এই ডিম সিদ্ধটা বসাই। অনুপমকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, বললো যে সোমনাথ যা খাবে আমিও তাই খেয়ে নেবো। তো সোমনাথের আর অনুপমের জন্য ব্রেকফাস্ট বা করবো ব্যবস্থা, আর আমি আর বোন খিদে পেলে পরে ছাতু খেয়ে নেবো। বন্ধুরা এই যে খাবার, এটা আমার মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি, আর সোমনাথ বলছি অনুপমের জন্য ডিম সিদ্ধ আর ম্যাগি করে নিয়েছি। অনুপম আপনি এইভাবে ম্যাগি খেতে ভালোবাসে আমার হাতে, ঠিক আছে। আর এই অনুপমকে একটু বাদে ফল কেটে দেবো, আর এটা দিয়ে আসি, তারপরে সোমনাথের খাবারটা রেডি করব, ঠিক আছে। আর অর্ধেক কাজ করেছি, ঘর মুছতে হবে সবে। ঘরটা এই যে ঝাড় দিয়েছি, ছোটো ঘরটা ঝাড় দিয়ে রাখলাম, আর নোংরাগুলো, বারান্দাটা এখনও ঝাড় দেওয়া হয়নি, বারান্দাটা ঝাড় দিয়ে একবারে সব নোংরা বের করব, দিয়ে ঘর মুছবো। ঘর মোছার জলও রেডি করা হয়ে গেছে।
অনুপম এই নাও আমি মেয়েরটা নিয়ে আসি। সোমনাথ কোথায়? সোমনাথ ওই ঘরে বসেছে। তোমার যেখানে খুশি বসতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো রান্নাঘরের কি পরিস্থিতি, তো বুঝতেই পারছো। আমি যতক্ষণ না আর কি সব পরিষ্কার করছি ততক্ষণ বোনকে ঢোকানো যাবে না রান্নাঘরে। সব পরিষ্কার করব তারপর। বন্ধুরা, সোমনাথকে আজকে চিকেন সিদ্ধটা আমি দিতে পারলাম না, চিকেন সিদ্ধর ব্যবস্থাটা করে উঠতে পারিনি এত কাজের মধ্যে, তো তার জন্য এই ব্রেকফাস্ট সোমনাথের। তো বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে, বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে চিকেন মাটন সব কিছু চলে এসেছে। ঠিক আছে, আমি যাই এবার ঘরটা মুছে নিই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গা ধোবো, আবার স্নান করবো। মানে আধা ঘন্টাও হয়নি স্নান করেছি, আবার স্নান করবো। চলো। এই যে এই ঘরটা পরিষ্কার করে চকাচক করে মোছা হয়ে গেছে, আর এই যে বারান্দা টারান্দা দিয়ে পুরো পরিষ্কার করে মোছা হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকবো, বুঝলে তো বন্ধুরা। রান্নাঘর মোটামুটি গুছিয়ে দিয়েছি, আবার এতগুলো বাসন বেরিয়ে গেল। আমি একটু পরে বাসনগুলো মাজবো। বোনকে বলি 2 গ্লাস ছাতুর শরবত করতে, ওর জন্য আর আমার জন্য। ঠিক আছে, ও ছাতুর শরবতটা করুক, তারপরে খাবো, খেয়ে তারপরে একটু পরে এই বাসনগুলো মেজে দেবো। ও রান্না বসাবে এখানে। এই যে চিকেন আর মটন এসে গেছে, তোমাদেরকে বললাম। ঠিক আছে, আর এই যে লেবু রেডি করে রেখেছি, ছাতুর শরবতে বলবো লেবু দে। আর এই যে এতগুলো বোতল খালি হয়ে গেছে বন্ধুরা, তো এই বোতলগুলো সব ভরতে হবে। আমি ভরবো, বোতলটা ভরবো আর বাসনগুলো মাজবো, কিন্তু একটু পরে। আমি একটু না রেস্ট নিয়ে পারছি না। এত কষ্ট হতো না জানো তো, যদি আমি একটা খবর পেতাম যে দিদি আসবে না। এই খবরটা পেলে পরে আমার এই কষ্টটা হতো না। যাকগে 10 মিনিট আগেই ফোন এসেছিল, কিছুক্ষণ আগেই কাজ করতে করতেই হঠাৎ করে ফোন এসেছিল। তো দিদি বললো, মানে কাজের দিদি ফোন করেছিল, তার হাজব্যান্ডকে দিয়ে খবর পাঠিয়েছে আর কি, যে মানে একটুখানি বাথরুমে পড়ে গেছে, তো হাতে একটু লেগেছে, তার জন্য 2 দিন আসতে পারেনি, আগামীকাল থেকে আসবে। তবে আমি জানি না আগামীকালকে কি করবে। আমি রাত্রেবেলা আজকে শোয়ার আগে সব কাজ করে শোবো, রাত্রেবেলা শোয়ার আগে বাসন টাসন মেজে শোবো। ওই রিস্ক আর নেবো না যে দিদি তো বলেছে সকালে আসবে, ওই রিস্ক নেবো না। রাতে বাসন টাসন মেজে শোবো, সকালে যদি দিদি যদি নাও আসে তাও অসুবিধা নেই, আর যদি আসে তো আসবে, ঘরটার মুছবে। যাই হোক, এই একটু পরেই হয়তো আসবে, একটু পরেই হয়তো আসবে, এইটা ভাবলে আর হবে না। আজকে পুরো বিরাট উল্টো পাল্টা কষ্ট হয়ে গেল, একদম মাজা ছিঁড়ে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, এত কান্না পাচ্ছে আমার। যাই হোক, চলো আমি ঘরে যাই, বোনকে বলি ছাতুর শরবত কর। চলে গেছে ঠিকঠাক। এখন আমাকে যা দিবি আমার তাই অমৃত। কষ্ট হচ্ছে না, আমি এখন এডিটে বসবো এটা খেয়ে। ফ্যান চলছে তো, কি সে চলুক কেউ। অমৃত খাচ্ছে, অমৃত হ্যালো, পারফেক্ট হয়েছে। আমি যেরকম বানাই আমার জন্য একদম মনে হচ্ছে আমি বানিয়ে। দেখো সোনা মাম্মা, তোমাকে এত সুন্দর করে কে চুল বেঁধে দিল মা? আমি মনিকে মাংসটা হাত দিয়ে একটু দেখছি। তাই দেখি চুলটা, দেখি পেছনটা, দেখো কি ভাল লাগছে। বোন সকালে চুল বেঁধে দিয়েছে, আবার আজকে মনির কাছে সকালবেলা পড়তে বসেছিল। আমি আজকে মনির আমি স্নান করবো, আবার মনির সাথে স্নান হবে। মনি চুল বেঁধে দিয়েছে, মনি পড়তে বসিয়েছে, এখন মনি রান্না করছে, আর তুমি রান্নাঘরে গিয়ে মনিকে ডিস্টার্ব করছো, তাই তো? সর, আমাকে এডিট করছি, আমাকে ডিস্টার্ব করবি না, ভিডিও পোস্ট করতে হবে। ফিরে আসলাম অনেকক্ষণ পর বন্ধুরা। এখন একটু ফ্রেশ লাগছে না আমাকে, আমার নিজেরও ফ্রেশ লাগছে, কারণ অনেকটা সময় ঠান্ডা ঘরে বসেছিলাম আর ভিডিও এডিট করলাম।
তো ভিডিও এডিট করতে তো বহুত সময় লাগলো। 26 মিনিটের ব্লগ ছিল কালকের, তো 26 মিনিটের ব্লগ এডিট করে পোস্ট করা, টাইটেল থাম্বনেল দিয়ে আপলোড দিলাম এই এখন। তো অনেকক্ষণ ঘরে বসে থাকার কারণে এখন শরীরটা একটু ভালো লাগছে, এনার্জি লাগছে, ফ্রেশ লাগছে। আর এই যে এখানে ভাই বসে আছে, আর ওখানে হচ্ছে আমার সোনা মাম্মাম বসে আছে। ঠিক আছে, ও অপেক্ষা করছে কখন মনির রান্না শেষ হবে আর মনি ওকে স্নান করাবে। আমার কাছে করবে না, মনির কাছে করবে। আর এই যে সোমনাথ এই ঘরে একটুখানি ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো নেই। তো এতক্ষণ সোমনাথ আমাদের সাথে গল্প করছিল, তারপরে এসে আর কি শুলো। আর এটা আমার মুখে কি বলতো, আমার মুখে হচ্ছে আমের আচার, ওই অনুপমার মুখে দিলাম, আমি খেলাম। ও বলছে ওরও খেতে ইচ্ছে করছে। না না, মা পাঠিয়েছে আম তেল, আম তেল। আর বুনো এখানে রান্না করছে। দেখাতে পারবো না এখন, কেন? দেখা, তাহলে দেখাই। হ্যাঁ, ঢাকনাটা তোল। চলে এসো বন্ধুরা, তোমরা যদি খাসির লাল লাল ঝোল খেতে চাও, দারুণ হবে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। মাংস খাসি না হলে ঠিক হয় না, মাংস মানেই খাসি। বোনের ফোনের ওয়ালপেপারটা দেখো, এটা তো তোমরা কোনোদিন দেখতে পাওনি। তোমরা সব দেখতে পাবে, কিন্তু বোনের ফোনটা কখনো দেখতে পাবে না। এই হচ্ছে বোনের ফোনের ব্যাক কভার, আর এই হচ্ছে ফোনের ওয়ালপেপার। হেভি লাগছে। অনেকে জানতে চায়। হ্যাঁ, এটা কেউ দেখতে পাবে না তো, কারণ এই জিনিসটা তো সবসময় অফ ক্যামেরায় থাকবে, কোনোদিন অন ক্যামেরা আনাই যাবে না। হেভি লাগছে। চলো ও রান্না করে নি। ভাতটা উপর দেবো, আর মাংসটা একটু পরেই হয়ে যাবে। খাসির মাংস তো একটু একটু দেরি হয়, আর দেরি করেই বসানো হয়েছে রান্নাটা। ঝোল টোল রাখছিস তো? হ্যাঁ ঠিক আছে, এতগুলো মানুষ। চলো, দেখো দিদির হাতের অবস্থা। কোথায় পড়েছিলে দিদি? আমি তাই সবাইকে বলছি, যে মানুষটা 1 বছর ধরে আমার বাড়িতে কামাই করে না, কোনো দিন কোনো কামাই নেই জানো না দিদির, কোনো কামাই নেই টানা 1 বছর। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, কোনো দিন দিদি কামাই করে না। টেনশন রয়েছে এর নিয়ে, যেহেতু এর সময় দিতে পারে না এইসব করে টরে। আমি সকালে বললাম কি তুমি যাই, বসো। আমি বললাম সকালে যাই, তুমি যাই বলো গা ওদের বাড়িতে। হ্যাঁ, ওই শাশুড়ি বলেছে না? না, আমার শাশুড়ি সকালে ফোন করে বললো যে তোমার কর্তা এসেছিল, এসে বলে গেছে যে তোমার হাতে ব্যথা হয়েছে, তো আজকে আসতে পারবে না। বললাম ঠিক আছে ঠিক আছে। তারপর আমি তো টেনশন আছে, তুমি তো সময় দিতে পারো না, থাকে না হচ্ছে মানুষটার ইয়েতে, তো তুমি যাও, এদের বাড়িটা তো তুমি চিনতে পারবো না, শাশুড়ির বলে আসে না। এখন আমার এই বাড়ি উনি বললো যে কাকিমা আসেন, আপনার হাতের পরিস্থিতি আমরা দেখি, আপনার তো কামাই দেয় না। উনিও এক্সরে করিয়েছো? এক্সরে আজকে তো এক্সরে করতে পারি না, এমনি তো সে কালকে হাত মাত ফুলে বালিশ হয়েছিল, ওই হাতটা তো পাচ্ছিলাম না। ডাক্তার দেখিয়েছো? দেখা হয়েছে, এখন আমার পয়সা নাই, এক্সরে বাইরে করতে গেলে তো টাকা দাম। তা মাইনেটা নিয়ে নাও। বললো বাইরের ডাক্তার দেখাতে করতে। ডাক্তার দেখিয়ে নাও। এবার উনির বাড়ি বলতে, এবার সবাই ফোন করতে যে আপনি এসে আমার পরিস্থিতিটা, সবাই তো সমান না, আমি কিন্তু শহরে কারোর বাড়ি কামাই দিই না। দিদি তো বলছিলাম কোনো দিন করেনি কামাই। আমি কমাই না, আর এমনি আমার বেশি টেনশন, যেহেতু হলো বেশি ইয়ে করেন। আমি বলতে তুমি একটু তাড়াতাড়ি দেবরের ছেলের একটু বলে আসো না, ও বেচারি একদমই সময় পায় না কিছু না, আমার এমনি টেনশন। করে নিয়েছি সব কাজ, সব করে নিয়েছি, সব করে নিয়েছি। ভোরবেলার দিকে আমি কালকে তো খবর দেবো, আমি যার যার বাড়ি কাজ করি, আমাদের বাড়ির লোকও চেনবে না, আমার ছেলেও চেনবে না। এবার একজন 8টার সময় ফোন করে, কয় তোমার শাশুড়ি আমাদের আজকে কয়েক বছর হয়ে গেল, তোমার শাশুড়ি শুধু এমন করে না, হঠাৎ কি হলো? তারপর তখন আমার শাশুড়ি পড়ে যায়, হাতে লাগে। বন্ধুরা ভাত বাড়ছে, বোনই বাড়বে ভাত, আমি শুধু মেয়েরটা আর আমারটা বাড়ছি, আর বোন সবারটা বাড়বে, সবাই একসাথে খেতে বসবে। নিচে বসো, নিচে বসো। এই যে দাঁড়াও, ফ্ল্যাশ দিই, কিছু দেখতে পারবে না। এই দেখো, তোমাদেরকে লোক দেখাতে হবে না। কেমন হয়েছে বন্ধুরা? হেভি হয়েছে দেখতে। চলো সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে হচ্ছে সন্ধে 7টা বাজতে 10-15 মিনিট বাকি আছে। তো আমি করে নিয়েছি সবার জন্য চা, এখানে বিস্কুট 2টো কম আছে, কারণ আমি বিস্কুটটা খাবো না সে কারণে। আর এটা হচ্ছে চিনি ছাড়া, তাই দূরে রয়েছে, এগুলো চিনি দিয়ে। তো চলো সবাই মিলে এখন চা খাবো।
তো বন্ধুরা চাটা খাওয়ার পর তারপর কিন্তু ভাই বোনরা সব রেডি হয়ে গেছে, ওরা এখন বাড়ি চলে যাবে। আর বোনকে দেখো আজকে আমি একটা শাড়ি দিয়েছি, এই শাড়িটা কিন্তু আমার ছিল, তো এটা আমি খুব বললাম যে তুই এটা নে, তুই এটা রাখ। তো এটা আমাকে কেউ একজন গিফট করেছিল, আমার মনে পড়ছে না, তবে হ্যাঁ একটা জিনিস মনে আছে, সেটা হচ্ছে এই শাড়িটা আমি একবারই পরেছি, আর সেটা পরে আমি পিয়ালিদের বাড়ি গেছিলাম। তো পিয়ালিদের বাড়ি যাওয়ার সময়, মানে কার্তিক পিয়ালি তোমরা অনেকেই চেনো, তো ওদের বাড়িতে যাওয়ার সময় আমি একবারই শুধু পরেছিলাম, আর পরা হয়নি। তো যাই হোক, ও নতুন বউ, ওকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, তাই না বলো? তো চলো বন্ধুরা, ওরা এখন বেরিয়ে যাবে, আর তারপরে আমারও কিছু কাজকর্ম রয়েছে ঘরের, সেগুলো করব। এই যে দেখো বোনকে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির 10:45, আর আমি এদিকে ভাত করেছি প্রেসার কুকারে করে, আর ডাল করেছি, ভাত আর ডাল করেছি। আর সোমনাথকে একটু দোকানে পাঠিয়েছিলাম, ডিম নিয়ে আসলো আর মুসুরির ডাল নিয়ে আসলো, বুঝলে? তো এগুলো নিয়ে এসে রাখলো, ঘরে বানানো হয়ে গেছিলো, আর আমি ভাত আর ডালটা করলাম। সোমনাথ ঝোল টোল দুবেলা খেতে চায় না, ওবেলা ঝোল টোল খেয়েছে, তো এবেলা ডাল দিয়ে খাবে, সাথে মাংস দেবো। আর আমার মেয়ে তো সেই বিকেলবেলা গেছে আমার শাশুড়ি মার বাড়িতে, এখনও বাড়ি আসেনি, অনেক রাত হয়ে গেল। ফোন করব, মেয়েকেও ডাকবো, খাওয়া দাওয়া করবো, একটু পরে শুয়ে পড়বো। এই তো যাই হোক, চলো ব্লগটা শেষ করে দেবো, আর কন্টিনিউ করবো না। এখন শেষ করে দিলে তাও এখন একটুখানি ফাঁকা আছি, 10-15 মিনিট এডিটের কাজটা এগিয়ে রাখতে পারবো। রোজ রোজ ভিডিও দিতে কত দেরি হয়ে যায় বলো, তোমরা ওর রেগে যাও, আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। যাই হোক চলো, আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করেছিলাম যখন বাসন মাজা দিয়ে, আর ভিডিওটা শেষও বাসন মাজা দিয়েই করি, ভালো লাগবে বেশ দেখতে। আর এমনিও এখন 2 দিনের জন্যই এই বাসন মাজার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তারপরে তো দিদিকে বললাম পরশু দিন থেকে কাজে এসো, দিদি তো কালকে থেকে আসতে চাইছিলো, বললাম যে না, আর একটা দিন রেস্ট নিয়ে নাও, তোমার এত তাড়াতাড়ি কাজ করতে আসার কোনো আমার কোনো অসুবিধা হবে না, অত চিন্তা করতে হবে না। দিদি আসলে আমাকে নিয়ে খুব চিন্তা করে, কারণ দিদি দেখে তো যে ব্লগিংয়ের কাজ, ব্যবসার কাজ, রান্নাবান্না সব কিছু একা হাতে সামলাই, তার জন্য দিদি খুব চিন্তা করে আমাকে নিয়ে। বলে আমি আসিনি, আমি খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য, কি করছো তুমি, কি অন্যান্য কাউকে নিয়ে এত চিন্তা হয় না যতটা আমাকে নিয়ে হয়। যাই হোক, তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা। খাওয়া দাওয়ার পর সব বাসন কুসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে রেখে দিলে না, কি বলো তো, ওই সকালবেলা যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকবো, কোনো এঁঠো বাসনও দেখতে হবে না, আর ফ্রেশ থাকবে সব কিছু, ভালো লাগবে, তাই না? অন্যান্য দিন এটা হয় না, কারণ রাতের বাসন রেখে দিই, দিদি সকালে এসে মাজে। তো যদিও দিদি যখন যে টাইমে মাজে সেই টাইমে আমি স্নান টান করে ঘরে ঢুকে পড়ি, তো তারপরে রান্নাবান্না বসাই, অসুবিধা হয় না। তাও ভাবলাম যে আমার হাতে যখন আছে সব কিছু, তাহলে আমি গুছিয়ে রাখি। তো বাসনগুলো গুছিয়ে রাখলাম, আর এখন দেখো এতগুলো জলের বোতল সব ভরবো, ভরে আমরা এখন শুয়ে পড়বো সবাই।